রাখবেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি জেলা সভাপতি মাননীয় শ্রী মনোজ ব্যানার্জি এখানে উপস্থিত আছেন, প্রাক্তন সভাপতি সন্দীপ দা আছেন, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র, জেলা মহিলা মোর্চার সভানেত্রী পূর্ববর্তী বক্তা মীনা সিংহ রায়, জেলা সম্পাদক অমল পোদ্দার, মন্ডল সভাপতি রাজাদা থেকে শুরু করে সকলকে প্রণাম নমস্কার জানাই। আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি মূলত আপনারা সকলেই জানেন 22 তারিখ রাত্রিবেলায় অর্থাৎ 23 তারিখ একটি ঘটনা ঘটে, একটি ধর্ষণের ঘটনা ঘটে। একজন নাবালিকাকে ধর্ষণ করে এলাকার তৃণমূলের একজন সক্রিয় কর্মী শুভজিৎ মজুমদার। এই শুভজিৎ মজুমদার 2024-এর নির্বাচনের সময় মোহনপুরে অঞ্চল জুড়ে যথেচ্ছ রিগিং ছাপ্পা করেছে এবং তৃণমূলের একজন সক্রিয় কর্মী বলে তিনি পরিচিত। মিনাদি একটি কথা বলছিলেন, পুলিশ চাইলে সবকিছু করতে পারে, এই রাজ্যের পুলিশ পারে না, এই রাজ্যের চটি চাটা পুলিশ পারে না, কারণ তারা একটা জিনিসই খুব সুন্দর করে পারে, সেটা হচ্ছে চটি চাটতে। মমতা বন্দ্যোপাধ্যায় চটিটা দেখবেন এত সাদা, এত চাটে সাদা ধবধবে হয়ে গেছে চটিটা। এই রাজ্যের যে ঘটনা বিভিন্ন সময় আমরা দেখছি ধর্ষণের ঘটনা। গতকালকে আমি জেলা সভাপতি মাননীয় শ্রী মনোজ ব্যানার্জি মহাশয়, রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ আমরা সকলে যখন আমরা সেখানে গেছি, বাড়ির লোকজনের সাথে কথা বলেছি, চূড়ান্ত ভাবে ম্যানিপুলেশন আমরা দেখতে পাচ্ছি। সেটা মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে বাড়ির লোকের সাথে সবার আমার কথা হয়েছে। ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গোটা ঘটনার সম্পর্কে নজর রাখছেন, তার সাথে কথা হয়েছে, আমার কথা হয়েছে, মনোজদার কথা হয়েছে, ফাল্গুনীদির কথা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা ঘটনার সম্পর্কে ওয়াকিবহাল। আমরা সমস্ত বিষয়টা জানিয়েছি, প্রথম থেকে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। পরিবারের লোকজনকে আমরা সম্পূর্ণভাবে আইনি সহায়তা দেওয়ার কথা বলেছি এবং পরিবারের পাশে থাকার কথা আমরা বলেছি। কালকে যখন আমরা ওদের বাড়িতে গেছি, বাড়ির লোকেরা এলাকার লোকেদের কাছে একটা চূড়ান্ত বিক্ষোভের কথা সেটা হচ্ছে এলাকায় মদের আড্ডা, গাঁজার আড্ডা, জুয়ার আড্ডা, সন্ধ্যাবেলার পরে এলাকার বাইরের ছেলে থেকে শুরু করে এলাকার ছেলেরা সমস্ত এলাকা জুড়ে এই ধরনের সমস্ত এই বাহিনীরা ঘুরে বেড়ায়। পুলিশের তরফ থেকে কোন রকম কোন টহল নেই, পুলিশের তরফ থেকে কোন রকম কোন প্যাট্রোলিং নেই। কালকে এলাকাবাসীদের সাথে আমরাও থানায় এসেছিলাম। আমরা আসার পর আইসির সাথে আমাদের কথা হয়, এখানে যিনি অফিসার ইনচার্জ আছে তাকে আমরা বলি যে একটি ধর্ষণের মামলায় ভিকটিম প্রোটেকশনের জন্য আপনারা কি করেছেন, উনি জবাব দিতে পারেনি। আমাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় যেটা অগ্রাধিকার পায় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ভিকটিম, এই ধর্ষণের ঘটনায় যিনি নির্যাতিতা তার এবং তার পরিবারের সুরক্ষা। আমরা আশঙ্কা প্রকাশ করছি যদি সুরক্ষা না দেওয়া হয় ওর বা ওর পরিবারের প্রাণঘাতী ঘটনা ঘটতে পারে এবং সেই পরিবারকে বিভিন্নভাবে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। মামলা সংক্রান্ত বিষয়, মামলা তুলে নেওয়ার ব্যাপারে অনেক রকম ভয়ভীতি দেখানো হচ্ছে, কিন্তু এখনো এই মোহনপুর থানার চটিচাটা ওসি এখনো অব্দি পরিবারকে কোন রকম কোন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গতকাল পরিবার আমাদের জানায় যে ধর্ষণের ঘটনায় অভিযুক্তর পরিবারের যারা অভিযোগকারী, এই পরিবারের তরফ থেকে তার ভিকটিমের জামা কাপড় যে সিজার করার কথা সেই সিজার তারা করেছে, কিন্তু পরিবারকে কোনো সিজার লিস্ট দেওয়া হয়নি। কালকে আমরা এসে বিক্ষোভ দেখানোর পরে উনি বাধ্য হয়েছেন পরিবারকে সিজার লিস্টের কপি দেওয়ার জন্য। আমরা বলছি প্রথম থেকে এই যে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা, মিনাদি যেটা বারবার করে বলছিলেন মেডিকেল রিপোর্টকে পর্যন্ত ম্যানিপুলেট করা হয়েছে। আমরা বিশদে সেই কথা সবার সামনে বলবো না। আমরা এই বিষয় নিয়ে জেনে রাখুন, খুব শিগগিরই আমরা উচ্চতর আদালতে যাচ্ছি, হাইকোর্টে যাচ্ছি এবং এই ওসি কত বড় চটি চাটা আমরা হাইকোর্টে এদের বুঝে নেব। আজকে এই যে গোটা ঘটনা, এই এলাকার মানুষজন তারা ভীত এবং সন্ত্রস্ত। বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। এমত অবস্থায় দাঁড়িয়ে আরজি করের ঘটনা আমরা দেখেছি, সেখানে মানুষ এখনো অব্দি বিচার অধরায় আছে বলে মানুষ এখনো হাহুতাশ করছে। আমরা মোহনপুরকে